আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আয়েশাস কুকিং হাউজে। আজকে কি নিয়ে আসলাম বলেন তো আপনাদের জন্য? আজকে নিয়ে আসছি বাচ্চাদের জন্য মজাদার একটা জেলি পুডিং রেসিপি। এই জেলো পুডিংটা বানাতে বেশি কিছু লাগে না, মাত্র 2-3টা উপকরণ হলেই কিন্তু একটা বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। তো চলেন আর দেরি না করে শুরু করে দিই। আমি এখানে প্রথমে নিয়েছি 1 টেবিল চামচ তোকমা বীজ, আর এগুলোকে সামান্য পানি দিয়ে নেড়ে ছেড়ে ভিজিয়ে রাখছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি একটা ট্যাঙ্কের প্যাকেট। দেখেন এটা হচ্ছে গিয়ে 10 টাকা দাম মাত্র। আপনারা চাইলে আপনাদের বাসার ট্যাঙ্ক দিয়ে করতে পারেন। তা আমি মাত্র 10 টাকা খরচ করে কিভাবে একটা জেলো পুডিং বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার। আর এই ট্যাঙ্কটা হচ্ছে অরেঞ্জ ট্যাঙ্ক। আপনারা যদি বানাতে চান তাহলে অবশ্যই ম্যাঙ্গো ট্যাঙ্কটা নেওয়ার চেষ্টা করবেন, সেটাতে ফ্লেভারটা অনেক বেশি মজার আসে। তো আমি এখানে ম্যাঙ্গো ট্যাঙ্কটা ঢেলে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি হাফ কাপ চিনি। এর থেকে বেশি হলে ভালো লাগবে না, অতিরিক্ত মিষ্টি লাগবে, তবে আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে আগার আগার পাউডার 2 টেবিল চামচ। আর এই জেলোটা বানানোর জন্য কিন্তু আগার আগার পাউডারটা একদম লাগবেই, এটাই ইম্পর্টেন্ট। এটা ছাড়া কিন্তু জমবে না জেলিটা। আমি তো নেড়েছে একটু মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ, আর সঙ্গে আমি এখন দিয়ে দিব পানি। তো এখানে আমি 2.5 কাপ পানি দিয়ে দিব একে একে। আর এই জেলোটাতে যদি আপনারা আরো বেশি স্বাদ বাড়াতে চান তাহলে হয়তো দুধের গুঁড়া ইউজ করতে পারেন, গুঁড়ো দুধ বা লিকুইড দুধ। এই যে পানি সমপরিমাপে 1 কাপ পানি 1 কাপ দুধ দিয়েও দিয়ে দিতে পারেন, তাহলে হয়তো আরো বেশি মজা লাগবে। আমি হচ্ছে এভাবে ট্রাই করি নাই, তাই আর আপনাদের সঙ্গে এভাবে শেয়ার করছি না, এভাবে যেভাবে করেছি সেভাবে শেয়ার করছি। তো এখন এগুলোকে মিশিয়ে নিলাম ঠান্ডা অবস্থায়, যাতে আগার আগার পাউডারটা দলা না হয়ে যায়। আর একটু ভালো ব্র্যান্ডের পাউডার নিতে হবে, নয়তো কিন্তু যে জেলোটা জমে সেটা কিন্তু জমবে না, হয়তো দানা দানা হয়ে যাবে। এই তো আমি চুলার আঁচটা দিয়ে দিলাম, আর মিডিয়াম হিটে এখন হচ্ছে আমি এগুলোকে নেড়ে ছেড়ে জাল করে নিব। তারপর এখানে যখন বলক চলে আসবে এরপরও কিন্তু আরো 1 থেকে 1.5 মিনিট করে জাল করে নিব। জাল করে এটা একটু হালকা ঘন যখন হয়ে আসবে, দেখা যাবে যে চামচ থেকে পড়লে একদম আঠা আঠা ভাবে পড়ে, তখন হচ্ছে গিয়ে চুলার আঁচটা অফ করে দিব। আর যেই বাটিতে পুডিংটা জমাবো সেই বাটিতে গরম অবস্থায় দ্রুত করে ঢেলে দিব। তো আমি এই বাটিতে জমাবো, তো এই বাটিতে আমি ঢেলে দিয়েছি। এরপর হচ্ছে আমি তোকমা বীজগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলো ভিজানো হয়ে গেছে, এখন সেগুলো ঢেলে দিলাম আর নেড়ে ছেড়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি আর কি একসঙ্গে। তোকমা বীজ যদি কেউ পছন্দ না করেন তাহলে এটা না দিলেও চলবে। যে সকলের কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিন আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন না, লাইক করেন না, শুধু ভিউ দিয়ে যান, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, একদম মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি হচ্ছে এগুলো একদম এভাবে রেখে দিয়েছি খোলা অবস্থায়, কোনো ঢাকনাও দেয়নি, কিছু নেই। যদি ঢাকনা দেই তাহলে কিন্তু জেলোটা একদমই জমবে না। তো এভাবে রেখে দিয়েছি, ঠান্ডা হওয়ার পর একটু জমে গেছে। তারপর আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে তারপর এটাকে জমাট করে নিয়েছি। এই তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন এটা অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখলাম। তারপর হচ্ছে এখন আমি এটাকে ঢেলে নিব, আর ঢেলে নেওয়ার পরে আমার পুডিংটা এত সুন্দর হবে আমি কল্পনাও করিনি এত সুন্দর আমার পুডিংটা হবে। দেখেন তো কেন এমনটা হলো, আমি এটা দেখে জাস্ট মানে আমার মনটা একদম খারাপ হয়ে গেছে। মাথার কথা বাদ দিলাম, মানে আমি এর আগে কিন্তু ট্রাই করেছি যে আমি কোনো কিছু শেয়ার করার আগে নিজে চেষ্টা করে দেখি যে হয় কিনা। আগে হয়েছে, এখন কেন আমার মনে হচ্ছে আগার আগার পাউডার কম হয়ে গেছে, কারণ এর আগেও আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি, এভাবে পুডিং বানিয়েছি, খুব সুন্দরভাবে হয়েছে। কিন্তু তো আপনারা বাসায় ট্রাই করতে পারবেন, ভাববেন না যে খারাপ হয়েছে বা খারাপ লাগে, খেতে